হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আজ সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। অনেকদিন এই ধরনের ভিডিও শেয়ার করা হয়নি। আজ মনে বড় আশা নিয়ে শুরু করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, এক্ষুনি একটা লাইক করে দাও, পরে তো ভুলে যাবে। একটা ভিডিও দেখতে হয়তো 7-8 মিনিট কি 10 মিনিট, এমনকি 1 মিনিট হলেও তার পেছনে কিন্তু অনেক সময় লাগে। যারা ভিডিও বানাও নিশ্চয়ই জানবে। ভিডিও শ্যুট করা, তারপর তার এডিটিং, স্ক্রিপ্ট রেডি করা, সব মিলিয়ে একটা ভিডিওর পেছনে আমরা অনেক পরিশ্রম করি। তাই একটা লাইক করলে তোমাদের হয়তো ক্ষতি হবে না, কিন্তু আমি অনেক মোটিভেটেড হব। যাই হোক, অনেক কিছু বলে ফেললাম। আজ আমার ছুটির দিন, কিন্তু বড়মশাইয়ের কোনো ছুটি নেই। তাই সকাল সকাল ফ্রেশ হয়ে লেগে পড়লাম টিফিন বানাতে। আজকে ওকে লাঞ্চে দেব হচ্ছে কাবলি ছোলার তরকারি আর তার সাথে রুটি। তো সেটারই প্রিপারেশন এখন চলছে। যাই হোক, আজকে ছুটির সময় বলে কথা, তাই একটু কারুকার্য তো করতেই হয়। রান্না করতে আমি ভালোবাসি, বিশেষ করে নতুন কিছু রেসিপি ট্রাই করতে বা নতুনভাবেই কোনো একটা রেসিপি ট্রাই করতে আমার বেশ ভালো লাগে। যদিও আমি বেশি সময় পাই না, তাই সময় পেলে এরকম নতুন রেসিপি ট্রাই করার সুযোগ কিন্তু আমি হাতছাড়া করি না। তাই আজ হয়তো নতুন কিছু বানাচ্ছি না, তবে কাবলি ছোলা অনেকদিন পর বানাচ্ছি, তাই একটু নতুনভাবেই ট্রাই করলাম। তো কড়াইতে প্রথমে সর্ষের তেল দিয়ে গোটা গরম মশলা, জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে আমি তাতে দিয়ে দিলাম হচ্ছে বেটে রাখা পেঁয়াজটাকে একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি, এতে গ্রেভিটা বেশ ভালো হবে। পেঁয়াজটা ভালো মতো কষিয়ে নিয়ে দিয়ে দিলাম আদা রসুন বাটা, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে, মরিচ ইত্যাদি যে নর্মাল রেগুলার মশলা আমরা ইউজ করি সেগুলো দিয়ে দিচ্ছি। আর যাই হোক, এগুলো দিয়ে একটু পেঁয়াজের সাথে ভালো মতো কষিয়ে নেব। এই ভিডিওর মধ্যে একটু রেসিপি শেয়ার করা আর কি, তাই একটু বলে বলে দিচ্ছি। তোমরা হয়তো অনেক ভালো রান্না করো। তো এরপর টমেটো পিউরি দিয়ে সেটাও কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখানে আমি আগে থেকে কাবলি ছোলার আলু নুন দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তো ভালো করে কষিয়ে নিয়ে একটু ঝোল দিয়ে দিয়েছি, আর এখানে গ্রেভিটা দেখছি কতটা হয়ে গেছে। তো রান্নাঘরে কিন্তু প্রচণ্ড গরম, তো এই গরমের মধ্যে যত কম সময় রান্নাঘরে আমরা কাটাবো ততই ভালো। এরপর আমি বানিয়ে নিচ্ছি রুটি তো দেখলে আমি বরাবর রুটিটা একটু গরম জলে আটাটা মাখার চেষ্টা করি, তাতে রুটি কিন্তু অনেক বেশি সফট হয় আর সারা দিন সফট থাকবে। যে ঠান্ডা হয়ে গেলে রুটি শক্ত হয়ে যাবে তা কিন্তু হবে না। এবার আমি রুটিগুলোকে সব লেচি করে নিয়েছি, এখন একটা একটা করে রুটি বেলে নেব। আমি ভিডিও সাউন্ড দিতে বসেছি একদম রাত্রেবেলা, প্রায় 12টা বাজতে যায়। তখনও আমাদের বাড়ির পাশে কারা সব খেলা খেলছিল, কি জানি এত আওয়াজ হচ্ছে। আমি কখন তাহলে সাউন্ড দেবে এবার বলো। যার জন্য আমি রাত্রেবেলা সাউন্ড দেওয়ার জন্য ঠিক করলাম, কিন্তু সেখানেও দেখি বাইরে সব চিৎকার চেঁচামেচি চলছে। তো এখানে পরপর রুটিগুলো আমি সব বেলে নিলাম। আর এখানে দেখতে পাচ্ছ রুটি বেলা কিন্তু একটা কঠিন কাজ, প্রচণ্ড কুটকুটে কাজ মনে হয়। আর এর মধ্যে আমার রান্নাঘরে প্রচণ্ড গরমও লাগছে। আর এই ইলেকট্রিক ফ্যানটা আমার বরমশাই আমার জন্য কিনে দিয়েছিল কিচেনের জন্য, যাতে রান্নাঘরে কাজ করতে করতে আমি হাওয়া খেতে পারি। তো এত গরম পড়ছে সে কি বলবো। তো এরই মধ্যে যত কম সময় আমি কিচেনে কাটাতে চাই, কিন্তু কিভাবে আমি জানি না, আমার বেশি সময়টাই এখানে চলে যাচ্ছে। ছুটির দিন তো কোনো ছাড় নেই, সেদিনকে একটু নতুন কিছু করতে গেলে সময় তো দিতেই হবে। বাইরে বৃষ্টি আসবে, দারুণ একটা পরিবেশ। বৃষ্টি হলে একটু গরমটাও কমবে। তো এরই মাঝে এরকম একটা ব্রেকফাস্ট আমি একা একা করব। বরের জন্য টিফিন বানিয়ে দিলাম, ও তো খেয়ে দিয়ে টিফিন নিয়ে চলে যাবে অফিসে। উফ, কি মারাত্মক গরম! দেখতে পাচ্ছ কীভাবে আমার এই ফ্যানটা কাজে দেয়। এটা ও আমাকে কিনে দিয়ে আমার যে কতটা উপকার হয়েছে। শুধু তাই নয়, আমি ভুলেই যাই এটা কিচেনে আনতে। আমি কাজ করতে করতে আমার মনেই থাকে না যে ফ্যানটা নিয়ে আসি, কিন্তু মনে পড়লে নিয়ে আসি। কিন্তু ও যদি বাড়িতে থাকে, ও ঠিক মনে করে আমার কাছে ফ্যানটা দিয়ে যাবে, দিয়ে বলবে এই নাও ফ্যান নাও, তুমি ফ্যান না নিয়েই কাজ করতে শুরু করেছো, এত গরম পড়ে কি বলবো। যাই হোক, অনেক কিছু বলে ফেললাম। তো রান্না মোটামুটি রুটি কমপ্লিট হয়ে গেছে। এবারে যেগুলো নোংরা হয়েছিল সব বাসনপত্রগুলো মেজে নিচ্ছি। কিচেন যদি আমরা ক্লিন করে রাখি, সঙ্গে সঙ্গে সময়ের কাজ সময়ে করে নিই, তাহলে কাজটা অনেক হালকা হয় আর মনটাও ভালো থাকে।
যত বেশি কিচেন বা আমাদের ঘরগুলো পরিষ্কার থাকবে তত বেশি কিন্তু একটা মানে গুড ফিল হয়। দেখতে পাচ্ছ বাইরের ওয়েদারটা এখন কিন্তু এমন বেশি সময় হয়নি, তো এরই মধ্যে পুরো অন্ধকার করে এসেছে, একটা দারুণ বৃষ্টি হবে যা আভাস দিচ্ছে। আমি তাই আর দেরি না করে গাছপালা দেখতে দেখতে ভাবলাম যদি কারেন্ট চলে যায়, তাই আমি তাড়াতাড়ি চলে এলাম আমার ব্রেকফাস্টটা করতে। এখানে একটু নিজের জন্য ভালো করে সাজিয়ে নিলাম। অ্যাকচুয়ালি কি হয়, সারাদিন কাজের মধ্যে আমরা হয়তো নিজের জন্য খাবারটা অতটা সাজিয়ে গুছিয়ে খেতে পারি না। ও থাকলে ওকে দিই, তখন হয়তো করি, কিন্তু যখন একা থাকি তখন খুব একটা ইচ্ছে করে না। আজকে একটু ইচ্ছে করলো, তাই ভালো করে প্লেটটা সাজিয়ে আমি খেতে বসলাম। খেয়ে দিয়ে আমি এখন চলে যাব সোজা বৃষ্টি দেখতে, যেটা আমার এখন একা একা বেশ ভালো লাগছে। আর আমার গাছগুলোও তার সাথে সাথে ভিজবে। কি ভালো যে লাগছে। আজকের ভিডিও এতটুকুই। চলো দেখা হবে অন্য কোনো একদিন, কোনো এক অবসর সময়ে। ভালো থেকো, সুস্থ থেকো। আর এতক্ষণ যারা আমার ভিডিও দেখেছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ।